ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং টিকিট পাওয়ার পর অর্জুন সিং ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আর তোলাবাজরা সামনে চলে এসছে। 10% লোক লুটছে আর 90% লোক বেচারা বসে দেখছে, আর দুর্দশার জন্য তারা তাদের চোখে জল আসছে। দুর্নীতি, পার্থভূমিকে লুট, এলাকার সন্ত্রাস, গুন্ডা পুলিশের রাজ, চাকরি চুরি, কয়লা চুরি থেকে ক্যাটেল স্মাগলিং থেকে নিয়ে সন্দেশখালী থেকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই হবে। ব্যারাকপুরের মানুষ পার্থভৌমিককে বিরুদ্ধেই ভোট দেবে, এটা আমরা জানি, কারণ পার্থভৌমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করি। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবেন? সব কথা তো আপনাকে জানানো উচিত না, আপনি দেখবেন রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন। আমি তো নতুন ইলেকশন লড়ছি না, সরকারের থেকে মাত্র 2টো ইলেকশন লড়েছি, বাদ বাকি সব সরকারের বাইরে থেকে লড়েছি। তখনও জিতেছিলাম, এখনো জিতে। নিশ্চিতভাবে দেখবেন, ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। আপনার ধারণা হতে পারে, কিন্তু আমার সঙ্গে সবার যোগাযোগ সবসময় থাকে। সোমনাথ সেন আপনাকে নিয়ে প্রচুর বলতে গিয়েছিল, এখন কি এটা নিয়ে চুপচাপ, আপনি ম্যানেজ করে ফেললেন? দেখুন, সোমনাথ স্বামীর দোষ আমি দিই না, কারো দোষ দিনে যারা উল্টো পাল্টা বলছিল, এ সবটাই ক্যামেক স্ট্রিট করাচ্ছিল, সবটাই ক্যামেক স্ট্রিটের ইশারায় হচ্ছিল। এরা সবাই জানে, আমরাও জানি। প্রচারের কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন? সঙ্গে থাকবেন, আপনি দেখবেন প্রচারে কিভাবে করতে হবে। বড়মার মন্দিরে পুজো দিয়ে শুরু করবেন? নিশ্চয়ই কালকে বড়মা মন্দিরে প্রথম পুজো করতে যাব, কালকে সকালে 10টার সময় যাব, পুজো করতে যাব। আপনি যখন 2019 যখন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, দেখা গিয়েছে অনেক বিজেপি কর্মী আপনার হাত ধরে বিজেপিতে ঢুকে গেছে, বেশ কিছু নেতা মুক্তি আসছে, এরকম কোনো সম্ভাবনা আছে? ওয়েট করুন, সব পাতা একদিন খোলা যায় নাকি, সময় আসলে খুলে দেব। 1 লাখের উপরে মার্জিন হবে, নিশ্চিত থাকুন।